ভিউয়ার্স, আমার দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকাতে বার্ডস এসে গেছে। আজকে প্রায় 3 নভেম্বর। আমি এগুলোতে আর সার প্রয়োগ করব না, এখন শুধু জল দেব সকালে আর্লি মর্নিং, আর বিকালে যদি মাটি শুকিয়ে যায় তাইলে আমি এগুলোতে জল দেব। প্রায় টপের মধ্যে আমার বার্ডসগুলো এসে গেছে। আর যেগুলোতে আমি লেট করব, যেগুলোতে ফুল এই যেগুলো এখন ফুটবে তার নেক্সট মান্থে আমি বা 15-20 দিন পরে করব, সেগুলোর মধ্যে আমি অল্প পিঞ্চিং করে দেব। তাহলে কি হয়, পিঞ্চিং করার পরে আপনারা স্টেপ বাই স্টেপ ফ্লাওয়ার পেতে পারেন। আমি অনেকগুলো পিঞ্চিং করেছি, কয়েকটি আমি আমার চারাতে এভাবে আমি পিঞ্চিং করে দেব। নাইলে কি হয়, সব টাবগুলো একসাথে ফুটে যায় আর একসাথেই ফ্লাওয়ারিং হয়ে শেষ হয়ে যায়। তাই আমি স্টেপ বাই স্টেপ কতগুলো এই মাসে হবে ফুল, কতগুলো নেক্সট মান্থে, তার পরের মাসের জন্য আবার রেডি করব। তাই এখন আপনারা চাইলেও পিঞ্চিং করতেও পারেন বা নাও করতে পারেন। আপনারা যদি কয়েকটা টাব অন্য যে 1-2 সপ্তাহ পরে পেতে চান, তাহলে আপনারাও এভাবে পিঞ্চিং করে দিতে পারেন। 1-2টা টপ ট্রাই করে এভাবে 3টি আগা বা 2টো আগা নিয়ে এভাবে পিঞ্চিং করে দিতে পারেন। তাহলে কি হয়, ফ্লাওয়ারিংটা আগে পিছে হয়ে থাকে, বা 15 দিন পরে বা 20 দিন পরে আপনাদের ফ্লাওয়ারিংটা হয়। আপনাদের কালার অনুযায়ী আপনারা চুজ করে ট্রাই করে দেখতে পারেন এভাবে। অনেকগুলো টাপের মধ্যে আমার ধরেন 10টি টাপে এই মাসে ফুটবে, 10-15 দিনের মধ্যে আরও 10-12টি টাপে নেক্সট আবার 15-20 দিন পরে ফ্লাওয়ারিং হবে। আপনারাও এভাবে যদি আমার টিপস ফলো করেন, তাইলে আপনারাও আগে পরে করে ফ্লাওয়ারিং পেতে পারেন। এগুলো আমি ফেলবো না, এগুলো আবার আমি রোপণ করব, যাতে চারা নতুন প্রস্তুত হয়ে উঠতে পারে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।